ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করি। আমরা গত ক্লাসে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটু সূত্র লিখছি, তোমরা সূত্রটাকে জানো কিনা? জি স্যার। জি স্যার জানি। একটু ভালো করে খেয়াল করবা। এই দুইটা সূত্রের মধ্যে আমরা এখানে কমন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ফিউচার ভ্যালু দেখতে পাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু দেখতে পাচ্ছি, আই দেখতে পাচ্ছি, এন দেখতে পাচ্ছি। তো আমরা জানি আমাদেরকে ফিউচার ভ্যালু দেয়া মানে হচ্ছে যে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। আমাদেরকে দেয়া যদি প্রেজেন্ট ভ্যালু দেয়া থাকে, আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করতে হয়। এখন এতদিন আমরা এটাই দেখে আসছি। আজকের ক্লাসে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখব। ডিফারেন্টটা হচ্ছে আমাকে প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, আমাকে ফিউচার ভ্যালু দেয়া আছে, আমাকে আই দেয়া আছে কিন্তু এন দেয়া নাই। এন এর মান বের করা শিখবো আজকে আমরা। আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, ফিউচার ভ্যালু দেয়া আছে, এন এর মান দেয়া আছে কিন্তু আই এর মান দেয়া নাই। তখন আমরা আই এর মান বের করে শিখবো। চলো এই দুইটা মান বের করা কিভাবে শিখতে হয় এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ক্লাসে খুব ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, কারণ ক্লাসে মনোযোগ না দিলে তুমি বুঝতে পারবা। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, ফিউচার ভ্যালু দেওয়া আছে আমাকে 70,000 টাকা, এন এর মান দেওয়া আছে আমাকে 11 বছর। আই এর মান বের করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, ফিউচার ভ্যালু দেওয়া আছে 70,000 টাকা, এন এর মান দেওয়া আছে 11 বছর, আই এর মান বের করতে হবে। তো দেখো, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমাকে ফিউচার ভ্যালু দেওয়া আছে 70,000 টাকা, তাহলে লিখি 70,000 ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000, তাহলে লিখি 10,000 1 প্লাস আই এর মান দেয়া আছে 9, আই এর মান দেয়া নাই, সো আই লিখে দিই। এন এর মান দেয়া আছে 11 বছর। আচ্ছা, এই টোটাল অংশটাকে আমি সমানের এই পাশে নিয়ে আসি আর এই 70,000কে আমি ওই পাশে নিয়ে যাই। এবার একটা কাজ করি, এই যে 10,000 টাকাটা আছে, এই 10,000 টাকাটা এই টোটাল অংশের সাথে গুণ অবস্থায় আছে। যদি 10,000 টাকাটাকে ও পাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকতেছে শুধুমাত্র 1 প্লাস আই টু দি পাওয়ার 11 ইনটু ও পাশে হচ্ছে 70,000 ডিভাইডেড বাই 10,000 equals to 1 plus I to the power 11 equals to 7. এদের পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, থাকার কথাও না। এবার আসো, আমাকে ফাইন্ড আউট করতে হবে আই এর মান। মাথার উপরে এখানে 11 একটা বসে আছে। এই 11টাকে যদি ভ্যানিশ করতে না পারি, তাহলে আমি আই এর মান বের করতে পারবো না। এই 11কে কোনোভাবে ভ্যানিশ করা যায় কিনা বলো তো দেখি। কারো মাথায় কোনো আইডিয়া আছে 11কে ভ্যানিশ করার মতো? স্যার অপর পাশেও এরকম করতে হবে। কি করতে হবে? পাওয়ারে আনতে হবে ওই মানটাকে। কোন মানটাকে? 7টাকে। 7টাকে পাওয়ার আনতে হবে মানে? কি 11 এর কথা বলতেছো তুমি? 7 7 তো স্যার পাওয়ারে নাই, 7 তো নরমাল এই জায়গায় আছে, তাই না? আমি আরেকটু ক্লিয়ার করি, 7টা আছে না এই স্যার, জায়গায়। আপনি বলতেছেন 11টাকে ভ্যানিশ করতে তো 7টাকে হ্যাঁ। ওরকম একটা পাওয়ার আনতে হবে। বলো না কি পাওয়ার আনবো, বলো। স্যার ওইটা ভুলে গেছি। কেউ পারবা? এনিবডি? স্যার একটু প্রথম থেকে একটু বুঝিয়ে দেন তো, আমি আবার লিক হয়ে যাচ্ছি। তোমার একদম মানে হচ্ছে যে আজকে পুরো ক্লাসের জন্য লিক করে দিই? স্যার
ইচ্ছে করে করতেছি নাকি? আচ্ছা দেখো, এখানের মধ্যে আমাকে দেয়া আছে প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, আমাকে দেয়া আছে ফিউচার ভ্যালু দেয়া আছে, আমাকে দেয়া আছে n এর মান দেয়া আছে, আমাকে দেয়া আছে i এর মান বের করতে হবে। আমরা এই সূত্রটা জানি, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এবং এই ক্ষেত্রে আমার ফিউচার ভ্যালুর মান দেয়া আছে, pv এর মান দেয়া আছে, i এর মান দেয়া নাই, n এর মান দেয়া আছে। তো আমি মানগুলো বসালাম। বসানোর পরে এই যে সমানের পরের অংশটা টোটালটা সামনে নিয়ে আসলাম, আর সমানের আগের অংশটা টোটালটা এখানের মধ্যে কোথায় নিয়ে গেলাম, পেছনে নিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা পেছনে বুঝছি, নিয়ে চলে পড়াতে গেলাম। পারবো, বুঝছি। হ্যাঁ, এরপরে যেটা করলাম সেটা হচ্ছে এই যে দেখো, এই যে 10,000 টাকা এখানে দেখতে পাচ্ছ, এই 10,000 টাকাটা এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এই 10,000 টাকা যদি ওপাশে ওখানে নিয়ে ভাগ যাই, করে 70,000 এর সাথে এটা ভাগ অবস্থায় আছে। তাহলে 70,000 ভাগ 10,000 ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু এখানের মধ্যে 7 হয়। ঠিক আছে, তাহলে এই 7 অবস্থায় আছে। এখন আমার কোশ্চেনটা সেই জায়গায় না, আমার কোশ্চেনটা হচ্ছে এই 1 প্লাস i টু দি পাওয়ার 11। এই যে 11টা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 11টাকে ভ্যানিশ না করলে আমি কিন্তু i এর মান বের করতে পারবো না। তাহলে এই 11টাকে ভ্যানিশ স্যার করার বুঝি নাই। না স্যার, পরে বলেন, একটু বলার পরে বলবো। পারো না? কারো মাথায় কোনো আইডিয়া নাই? স্যার রোড করে দিব 11 দিয়ে। দুই পাশে আমরা 1/11 দ্বারা সূচককে গুণ করলাম। তাহলে যদি গুণ করি, এখানে 11-এর সাথে 11 চলে যাবে, 11টা উপরে, 11টা হচ্ছে নিচে চলে যাবে। দ্যাট মিন্স হচ্ছে 1 প্লাস i ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 1/11। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। এবার একটু স্যারেরা কষ্ট করে দেখি এই জিনিসটার মান বের করতে হবে। এটার মান কিভাবে বের করবো আমি দেখাচ্ছি। প্রথমে ব্রেকেট দিবেন ক্যালকুলেটরে, তারপর 7 দিবেন, তারপর আবার ব্রেকেট দিবেন, তারপর আপনারা দিবেন এইরকম টু দি পাওয়ারের সাইনটা দিবেন, এরপরে একটা ব্রেকেট দিবেন। ব্রেকেট দেওয়ার পরে 1 ভাগ 11 ব্রেকেট ক্লোজ ইকুয়ালস টু, মানটা বের করুন তো স্যার। স্যার 1.1935 1.1935। স্যার এরপর আরো অনেক আছে, পুরাটা বলবো? বলো 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 বলো। 3512837 তারপর শেষ 37 হলো। জি স্যার। 37, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো সবার কিসে এই এই জি আনসারটা কি স্যার, আসছে জি কিনা স্যার, সবার? আসছে। কারো কোনো সমস্যা আছে? সবাই আমরা একটু একসাথে হাঁটি, হ্যাঁ? কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। স্যার আচ্ছা, এবার তাহলে যেহেতু আমরা i এর মান বের করব, i রেখে বাকি সবগুলোকে ওপাশে ট্রান্সফার করার চেষ্টা করব। তাহলে আসো 1.193512837, আর এই একটা ওপাশে গেলে হয়ে যাবে -1। তাহলে এটা থেকে যদি আমি 1 মাইনাস, এবার আসো যেহেতু আমি i এর মান বের করবো, i এর মান মানে হচ্ছে পার্সেন্টেজ। দশমিক থেকে তুমি যদি পার্সেন্টেজ থেকে দশমিকে নিয়ে যাও 100 দিয়ে ভাগ করতে হবে, আর যদি দশমিক থেকে পার্সেন্টেজ জানতে চাও তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দশমিকে আছে, আমাকে পার্সেন্টেজ জানতে হলে 100 দিয়ে গুণ করলে 2 ঘর স্যার সামনে চলে আসবে। তাহলে হচ্ছে 19.35 19.3512837। দ্যাট মিন্স হচ্ছে কি আসতেছে 19.35। তোলো, যারা উৎস তোলো, আর যারা বুঝো নাই তারা বলো কোন লাইনে বুঝো নাই, কি বুঝো নাই। স্যার আমি দ্বিতীয় সাইডের যে 1/11 আনছেন না, 11 ইন্টু 1/11, ওটা বুঝি নাই, ওই লাইনটা একটু বুঝিয়ে দেন। এখানে হচ্ছে যে 11টাকে আমাকে ভ্যানিশ করতে হবে, 11 কে ভ্যানিশ করতে হবে। হ্যাঁ, তো 11 কে ভ্যানিশ করার জন্য আমরা 1/11 আনছি। যদি এখানের মধ্যে বছর যদি 7 থাকতো
তাহলে 1/7 আনতাম, যদি 9 থাকতো 1/9 আনতাম, যদি 10 থাকতো 1/10 আনতাম। মানে মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যানিশ করা, ঠিক আছে? তো এক পাশে আনলে তো হবে না, এটা মামার বাড়ি না যে গিয়ে এক পাশে বসে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কের বাড়ি, তাহলে অঙ্কের বাড়িতে যে কোনো সময় কি করতে হবে, দুই পাশেই দিতে হবে, তাহলে এক পাশে দিলে হবে না, ওই জন্য দোনো পাশে 1/11 দিয়ে গুণ করছি, যার কারণে যেই পাশে আমাদের বেশি ইমার্জেন্সি সেটা হচ্ছে যে এই পাশটা থেকে 11 ভ্যানিশ হয়ে গেছে, দেখো পরের লাইনে আর নাই। কিন্তু ও পাশে আমি আবার 1/11 চলে আসছে, সমস্যা কি? আমার ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেশন করে মান বের করতে পারবো। বুঝছি স্যার। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। বুঝতে পারবো? কালকে পরীক্ষা দিতে গিয়ে এক একজনের হাতে ব্যথা করতেছে, চোখে ব্যথা করতেছে। এই 40 মিনিটের একটা লেখা লিখতে গিয়ে এত ব্যথা হইলে কেমন হবে বলো তো? অরিন, অরিন শুনতে পাচ্ছ? ওর নেটওয়ার্কের মধ্যেই নেই মনে হয়। স্যার ও আছে তো। আছে, দেখতে পাচ্ছি তো। আমার সাথে কথা বলবে না আর কি, ওই জন্য। হুম। আচ্ছা, জাফরিন পরীক্ষা কেমন হয়েছে রে? স্যার মোটামুটি। মোটামুটি ছাড়া আর ভালো বলা যায় না। এই এমসিকিউ কয়টা হয়েছে? স্যার 4টা। স্যার বিনিময় বিল যে ট্রেজারি বিল, এটা কনফিউজ হয়ে গেছিলাম। স্যার আমিও কনফিউজড হয়ে গেছি এটাতে। বেশ ভালো করেছেন, ভুল বেশ দেখাচ্ছি। ভালো করেছেন। আপনি কত পেয়েছেন রিচি? স্যার যেটা রাইট অ্যান্সার গ হবে আপনি বলছেন ঠিক করে দিবেন, ওটা সহ 4টা হয়েছে আমার। স্যার সবার 4টা হয়েছে। তাহলে ওটা সহ 4টা না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তো আমি এই ধরনের একটা ম্যাথ দিতে পারি আপনাদেরকে, না? প্রেজেন্ট জি স্যার। 13,500 টাকা, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু 53,550 টাকা, এন এর মান 9 বছর, আই এর মান, আরিয়া দ্রুত 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 প্রথম 3টা খাতা দেখবো, ফার্স্ট 3জন। সবগুলো ভিডিও অফ করে রাখছে, কারে বুঝবো কে লিখতেছে, কে পড়তেছে আর কে ঘুমাচ্ছে? বোঝার কোনো উপায় আছে? মানে বললে তারপর খুলবে, ঠিক আছে? দাওয়াত পত্র পাঠাইতে হয় এগুলোর জন্য। এমন মাইকটা দিব ধরে, একদিন কলেজে শুধু দাওয়াত দিব পিটানোর জন্য, ঠিক আছে?
স্যার হুম স্যার বলো। ওই যে ভাগ করার পরে অনেক বড় অ্যামাউন্ট আসতেছে, ওটা কি পুরোটা লিখবো? আচ্ছা অনেক কি বড় হয়েছে? পুরাটাই মানে যত বড় আসবে লিখতে থাকো, কথা বলিও না। লাস্ট 6 পুরোটাই আসে এরপর বলছি। লাস্টে 7 কি রে, এতক্ষণ তো লাগার কথা না, 1 থেকে 4 মিনিট লাগবে। স্যার অ্যান্সার আসছে। কত আসছে আনসার? স্যার 16.5444 মানে 5 এর পর 3টা 4 তাহলে 54%। 8985। হ্যাঁ স্যার, এই তো পার্সেন্টে নিলে এটাই হবে। আর কার আসছে? স্যার আমার কত আসছে? 16.54%। আচ্ছা, স্যার তারপর 16.53% আসছে। 5 3%। এই কেন 4 আসার কথা না? সবার 4 আসছে, তোমার 3 আসছে কেন? স্যার আমি 4 স্যার দিই নাই। 16 ঠিক আছে, চলো। অরিন মিলছে? হ্যাঁ স্যার, আমি এটা আবার করবো, আমি করে আপনাকে ছবি পাঠাবো। একটু দিয়ে পুরো কাটাকাটি হয়ে গেছে, তো আমি চলো করে ছবি তাহলে আমরা পাঠিয়ে দিলাম। n এর মান বের করাটা শিখি একটু। n এর মান বের করব। প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু 10,000, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু 80,000, i এর মান দেয়া আছে মনে করো 11%, n এর মান বের করতে হবে। ঠিক আছে, শুরু করে দাও। আমরা সূত্র জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে এখানে 10,000 ইকুয়ালস টু ফিউচার ভ্যালু দেয়া আছে এখানে 80,000 ইনটু 1 প্লাস i এর মান দেয়া আছে 0.10 টু দি পাওয়ার n। তাহলে দেখো পুরো অংশটা আমরা এই পাশে নিয়ে আসি। 80,000 1 স্যার প্লাস এটা ডিভাইডেড বাই হবে না? ফিউচার ভ্যালুর নিচে হবে না 1 প্লাস i? স্যার সূত্র তো ভুল, এখানে এফবি জায়গায় পিবি লিখি। কত আর মাথা ঠিক থাকবে? তোমরা যেরকম অনিয়ম করতেছো, মাথায় কি আর ঠিক থাকে বলো? স্যার আমি 2 মিনিট পর জয়েন করতেছি, আমার ফোনে একদমই চার্জ নাই, অফ হয়ে গেছে। যান যান। কি রে, মানে হচ্ছে যে ক্লাস শুরু হয়েছে যে মাত্র 2টা ক্লাস করছো, তার মধ্যে এরকম চার্জের সমস্যা হয়েছে? আমি বুঝলাম না, এত চার্জের সমস্যা হলে কেমন হবে? আর চার্জার লাগাই দরকার হলে ক্লাস করো, কি করবা? আসলে তোমাদেরও তো দোষ দিই স্যার তো চার্জার পারছি না। লাগানো, স্যার চার্জার লাগানো এখন। বুঝছি তোমাদেরও দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে কিছু করার নাই, আসলে হচ্ছে আমাদের হাতেও কিছু করার নাই এই মুহূর্তে। এটাই হচ্ছে আমাদের বেস্ট অপশন, আর কোনো অপশন আমাদের আর যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো লো অপশন। এটাই হচ্ছে একমাত্র বেস্ট অপশন। ঠিক আছে, কি করতাম বলো? তোমাদেরও প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটা আমরাও বুঝি, কিন্তু আমাদের হাতে তো কিছু করার নাই। কলেজে আনা আমাদের হাতে নাই, তাই না? এটা যেহেতু সরকার কর্তৃক প্রদত্ত একটা নীতিমালা, তো আমরা সেটা চেঞ্জ করতে হবে। এতটুকু পর্যন্ত বুঝো না, এই ধরনের মনে হয় কেউ নাই।
না স্যার বুঝছি এবার আমরা নেক্সট স্টেপে যাই। ভালো করে খেয়াল করবেন, এই এনটা মাথার উপরে বসে আছে, এই এনটারে নিচে নামাইতে হবে, না হলে তো আমরা এন এর মান বের করতে পারবো না। এই এনটাকে নিচে নামানোর কোনো অপশন কি কারো কাছে আছে কি? আমি একটু হেল্প করি। আমরা দুই পাশে যদি লগ আনি তাহলে এন কে নামানো যাবে, এন তখন একেবারে সামনে চলে আসবে। আমরা ছোটবেলায় ক্লাস 8 এ ম্যাথে করছিলাম। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াবে এন লগ 1 প্লাস 0.11, ঠিক আছে? আর এদিকে হচ্ছে লগ 8, উভয় পাশে লগ আনছি, বুঝছো কিনা দেখো। জি স্যার এখানে বুঝছি। এই এনটা আছে, এনটা একেবারে সামনে চলে যাবে, এরপর লগ আসছে, এরপরে বাকিটা বসে গেছে, আর ও পাশেও লগ আনছে। তাহলে এনটাকে রেখে লগ 8 উঠে যাবে উপরে, আর এই লগটা চলে যাবে নিচে। তাহলে এটাকে আমি 1 প্লাস 0.11 লিখে 1.11 লিখতে পারবো স্যার? দেখেন তো একটু, যোগ করলে কি এটা জি হয়? স্যার পারবো। জি স্যার। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন। আমাদের ক্যালকুলেটরে একটা লগ নামে একটা বাটন আছে, একটু পাইছেন কিনা দেখেন তো লগ। জি স্যার চিনি। আচ্ছা, জি স্যার। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিখবেন লগ 8 ভাগ চিহ্ন লগ 1.111। লগ ছাড়া কেউ লিখবে না, লগ লিখতে হবে, লগের মান অন্য আরেকটা কিছু আসবে। তো লিখবেন স্যার লগ দিছি 8 আসছে স্যার লগ 20 দশমিক স্যার স্যার 19.92 19 পুরোটা বলো। 9256 9.9256 আমি মানুষ একা তো। এই কে বলো, কে না, নামস বলো, নামস বলো। স্যার 19.925 925 653 653 86 কত? 86 86। স্যার 86 86 86 তে লিখ ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। ঠিক আছে, আমি হোমওয়ার্ক তোমাদেরকে আজকে বিকেলবেলা দিয়ে দিব, এগুলোর উপর হোমওয়ার্ক আমি ক্লাসগুলো আজকে আপলোড করে দিব, ক্লাসগুলো করবা, আজকে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। কি অবস্থা, পারবা? 10টা যদি হোমওয়ার্ক দিয়ে ম্যাথ জি দেই? স্যার পারবো, আজকে এক্সাম স্যার নেই। পারবো। বেশি দিন না, মানে মোটামুটি দিন, বেশি বেশি দিন না। আচ্ছা ঠিক আছে, মোটার মুটি দিব না। আচ্ছা, স্যার ওই হেডফোনে সাউন্ড হচ্ছে স্যার প্লিজ অফ কমাই। সাউন্ড সবার আবার মাইক্রোফোন অন করে দিচ্ছে একটু মাইক। সবাই একটু কথা বলতে চাচ্ছে আর কি, অরিন এমন করতেছো কেন তুমি? স্যার কথা বলবে কথা বলবে তো, এরপরে স্যার না। আমাকে হেডফোন দেওয়া তো বেশি লাগতেছে। অরিন অবশ্যই পাইলট সেজে যায়, বুঝছো? অরিন একেবারে এগুলো লাগাই, ঠিক আছে, একদম মানে set, বুঝছো? মানে এই পড়াশোনা ইয়ারফোন নষ্ট হয়ে গেছে তাই। মানে অরিনের এমন কি একটা করবো? অবস্থা, মানে একটু এদিক সেদিক না যেতে পারে, সব যাতে এখানের মধ্যে আসে, ঠিক আছে? বাইরে যেতে না হয় কোনো রকমে। হ্যাঁ, মানে তাই পড়াশোনা বাইরে ইয়ারফোন যেতে নষ্ট পারবে হয়ে না। গেছে, নাহলে ফোন দিয়ে বিরক্ত করে স্যারে থাকে। স্যারে যা বলবে তা কিন্তু আমার কানে আসতে হবে, মানে এক ফোঁটাও যাতে বাইরে না যায়। ভালো, এটা ভালো, এটা ভালো দিক। তোমরা তোমরা তোমাদের পড়াশোনার আগ্রহটা আমার খুব ভালো লাগতেছে, পড়াশোনার আগ্রহ থাকাটা খুবই ভালো, আমি এই ধরনের স্টুডেন্ট চাচ্ছি, ঠিক আছে? সবাই চেষ্টা করবা যাতে একদম লাস্ট পর্যন্ত, আমাদের জার্নির লাস্ট কিন্তু এখন না, 2022 সালের এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, খুব লম্বা একটা জার্নি দিব আমরা,
তো এই 2022 সালের এপ্রিল পর্যন্ত যদি আমি তোমাদের সাথে থাকি চাঁদে কি তাহলে পৌঁছাবো? ওরিং চাঁদে যেতে দিবে। হ্যাঁ, আমরা সবাই মিলে চাঁদে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে? তো এবং আমরা সবাই যাতে চাঁদের মতো সুন্দর একটা রেজাল্ট করতে পারি, বুঝতে পারছো? সবাই চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা, এই ম্যাথটা করে ফেলি আমরা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেটে যাবে, তাড়াতাড়ি কেটে যাবে, আবার 40 মিনিট হয়ে আসছে। স্যার 16.68 স্যার 16.680 664 হ্যাঁ গুড, ভেরি গুড। নাচ মনে হয় মাঝে মাঝে ক্লাস মিস করোস নাকি? জি স্যার, কেন ওই যে স্যার? শরীর বেশি উইক হয়ে যায় স্যার, আমার ইমিউনিটি সিস্টেম অনেক খারাপ। বা বেশি করে খাওয়া দাওয়া কর, বেশি করে খাওয়া দাওয়া করে আর বাসায় তো থাকি, তাহলে একটু ক্লাসগুলোতে আসলে সত্যি কথা বলতে কি বুঝতে পারছি তোমাদের সমস্যা, কিন্তু কথা হচ্ছে আমি আসলে বুঝেও কিছু করার নাই আমার, বুঝতে পারছো? আমি তোমাকে প্রেশার দেওয়া ছাড়া আমার হাতে আর কিছুই নাই। কারণ দিন শেষে তুমি যদি খারাপ করো সেটা কিন্তু আমার জন্য খুব দুঃখজনক। ওই জন্যই তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করা, আর কিছুই না। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, বরঞ্চ বন্ধুত্ব আছে। হ্যাঁ, তো তোমাদেরকে ভালো করানোর দায়িত্বটা যেহেতু আমার হাতে, সেই জন্যই তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করি, আর কিছুই না। তো চেষ্টা করবো বাসায় থাকলেও দরকার হলে রেসপন্স না করো, কিন্তু কথা হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ড করো, একটু ক্লাসগুলো বাসায় একটু দেখো, কারণ আমি রেকর্ডিং গুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো ক্লাস রেকর্ড গুলো একটু দেখো, মিস করিও না, একটু কষ্ট করে মিস করিও না ক্লাস। রে আর কার হইছে? স্যার করছি 16.68 স্যার। আচ্ছা, তার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বলো বলো, এরপরে কি আছে? 16.68 16.68, তারপর আচ্ছা 16.68 রা। হ্যাঁ, তাহলে আজকে আমরা আশা করি এই দুইটা ম্যাথ, দুই টাইপের ম্যাথ দেখলাম। আশা করি দুইটা ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা নাই। আছে সমস্যা? আচ্ছা